আসসালামু আলাইকুম সবাইকে। আমরা চিরকুট রবি রিদম অনলাইন কনসার্টে আরও একবার স্বাগতম আপনাদের। আমরা গত এপিসোডে আমাদের কিছু পুরনো নতুন গান মিলে করেছি, যেগুলো আপনারা অনেক পছন্দ করেছেন। অসংখ্য ধন্যবাদ সবসময় এত ভালোবাসার জন্য। আমরা ধন্যবাদ জানাতে চাই গান বাংলাকে এত সুন্দর আয়োজনের জন্য। এবং আজকে এই এপিসোডটাও বেশ স্পেশাল, কারণ আমাদের বেশ কিছু পছন্দের গান আছে যেগুলো আমাদের ইউজুয়ালি স্টেজে করা হয় না, এবং আপনারাও হয়তো বা অনেকেই শোনেননি। তো বেশ কিছু নতুন গান আছে, নতুন মানে পুরনো কিন্তু নতুন করে করা আর কি। তো শুরু করি আমরা আজকের আমাদের যে কনসার্ট। আমরা প্রথম গান যেটা করছি সেটা আমাদের খুব পছন্দের গান। গানটার নাম একটা নদীর নামে নাম, সোমেশ্বরী। ডেইলি স্টারের সেলিব্রেটিং লাইফের একটা অ্যাওয়ার্ড পাওয়া লিরিক্স নিয়ে গানটা করা। তো আশা করি আপনাদের ভালো লাগবে। মতিময় ময়না মতি সোনার গায়ে রোদ পোহায়, চন্দ্রাবতীর প্রেম সুধাম আজ মুচকি হেসে মুখ লুকায়। হাজার বছর ধরে, হাজার বছর আগে কিবা পাবে গৌরব যেন সুন্দরে কীর্তি নাশা করে। হাজার বছর ধরে, হাজার বছর আগে কিবা পাবে গৌরব যেন সুন্দরে কীর্তি নাশা করে। শহীদ মিনার পেরিয়ে কার্জন হল দাঁড়িয়ে, চায়ের রোদে মুখর সেজে সকলেই যায় ছাড়িয়ে। সোনা মসজিদ কত মন্দির, বৌদ্ধ বিহার রবির কুঠি হয়ে, সুসংরা যাকে হৃদয়ের কথা কয়ে থমকে দাঁড়ায় যেখানে হাসন লালন পরাণ জাগে। হাজার বছর ধরে, হাজার বছর আগে কিবা পাবে গৌরব যেন সুন্দরে কীর্তি নাশা করে। হাজার বছর ধরে, হাজার বছর আগে কিবা পাবে গৌরব যেন সুন্দরে কীর্তি
বারো ভুইয়ার দেশে তিতুমির যে এসে অকাতরে অবশেষে এই মাটিতে মিশে আহা নজরুল ও সে বুলবুল পানাম নগর ইতিহাস লিখে চলে বনলতা সেন প্রেম না পাখির দলে বেহুলা লক্ষিন্দরে প্রেমের কাব্য হাওয়ায় চাঁদে ওড়ে হাজার বছর ধরে হাজার বছর আগে কিবা পরে গৌরব যেন সুন্দরে কীর্তি নাশা করে হাজার বছর ধরে হাজার বছর আগে কিবা পরে গৌরব যেন সুন্দরে কীর্তি নাশা করে এবার কোন গান করবো নীরব? এবার আলোর গানে যেটা থিম সং ছিল ওটা করি। আলোর গানও খুবই স্পেশাল একটা গান আমাদের জন্য। আমরা কোভিডের এই সময়টাতে খুব চেষ্টা করেছি আমরা চিরকুট গান দিয়ে যাতে সবাইকে একটু ভালো রাখা যায়, একটু সান্ত্বনা দেওয়া যায়, একটু উৎসাহ দেওয়া যায়। তারই ধারাবাহিকতায় আমরা একটা প্রজেক্ট করেছিলাম আলোর গান নামে, যেখানে সবাই বাড়িতে বসে জানালা বারান্দা এবং ছাদে গান দিয়ে পাঠিয়েছেন, এখনো পাঠাচ্ছেন। তো এটার থিম সং ছিল আলোর গান, এবং আলোর গানের মূল বিষয়বস্তুই ছিল যে আলো এসে আমাদের সব অন্ধকার, এই যে হঠাৎ আসা যে অন্ধকার আমাদের জীবনে, সব কিছু ধুয়ে মুছে নিয়ে গিয়ে আবার আলোকিত করবে আমাদের জীবন। এবং আলোর কাছে একটা প্রার্থনা সঙ্গীত এটা। তো আশা করি আপনাদের সবার ভালো লাগবে। শুনি আলোর গান। আলো আলো মুছে দাও হৃদয়ের ক্ষত, আলো আলো দাও প্রাণ দাও পারো যত, জানি তুমি আসবে অজস্র বানে, গ্রহ তারা লুটায় সুদিনেরই পানে। আলো আলো কুল নাই মাঝি দিশে হারা, আলো আলো পথ নাই এসেছিল যারা, নিশীথের অতলে ডুবে সব হারা। তোমারেই বুঝিয়াছি জীবনের ধারা। আলো আলো মানুষের বুকে বড় ব্যথা, আলো আলো কেমনে বোঝাবো সে কথা। আলো আলো শিশুদের মুখে নেই হাসি, আলো এসো দাও প্রেম হও অবিনাশী। আলো আলো মাতা দেখাবার নেই ঘরে, আলো আলো রিকশার চাকা নাহি ঘরে। আলো আলো চাষিরা যাবে কোথা বলো, প্লাবনে প্লাবনে উপায় করি চলো। সূর্যকে নিয়ে এসো আমার জানালায়, বারান্দা ছাদ ছুঁয়ে রোদের কিনারায়। তোমারে মাখিব আজ পরাণ ভরিয়া, নত জানো গানে গানে আলোর পাহারা। শিবাপু, এবার আমরা ঘন্টা বাজছে গানটা করি। ঘন্টা বাজছে? জি। ওই যে স্কুল নিয়ে রিউনিয়নের জন্য যে গানটা আমাদের, হ্যাঁ খুবই মজার গান। তারপর এই গানটার একটা কাহিনী আছে, কাহিনীর মধ্যে এই গানটার মধ্যে জামাল স্যার বেদ করিনি। তা আমাদের জামাল স্যার, হ্যাঁ আমার স্কুলে জামাল স্যার উনি কোনো মারতো না। উনি আমি কখন মানলাম, এটা তোমরা কি করলো? আমার মিথ্যা উনি কি বলছে? হাই হাই। তো না, ওনার নাম কি? প্রণব জামাল স্যার। জামাল, তাইলে তো জামাল।
না যাও স্যার, স্যাররা তো যতই ওইটা তো মধুর পিটানি, কারণ না ওইটুকু না মারলে তো আবার আমরাও সোজা থাকতাম না সবসময়। তো আমরা স্কুলের রিউনিয়নের জন্য একটা গান করা হয়েছিল, যেটা একটা কর্পোরেটের ব্র্যান্ডের জন্য করা হয়েছিল গানটা। তো ওই গানটা আমরা এখন করছি, গানটার নাম ঘন্টা বাজছে। ফুটবল কিনে নিয়েছিলি, টিফিন খেতে দিসনি, স্কুল ফাংশনে কোরাস গানে আমায় তোরা নিসনি। তোরা ছিলি পাজির পাজি, আমি ভোলা ভালা, অনেক সহ্য করেছি তোদের বন্ধু হবার জ্বালা। ঘন্টা বাজছে বাজু, আমি কোথাও যাব না, তোদের মতো বন্ধু আমি আর পাবো না। ঘন্টা বাজছে বাজু, আমি কোথাও যাব না, তোদের মতো বন্ধু আমি আর পাবো না। জারুল গাছটা, রোদের মাঠটা, কলম চুরি বৃষ্টি ঝাপটা, স্কুল পালানো মন ভোলানো, দেয়াল থেকে পা ভাঙা লাফটা, প্রথম প্রেমে বুক তুরু তুরু, কখন যে শেষ কখন যে শুরু, জামাল স্যারের বেত পিটুনি, শেকড় বলতে স্কুলটাই জানি। ঘন্টা বাজছে বাজু, আমি কোথাও যাব না, তোদের মতো বন্ধু আমি আর পাবো না। ঘন্টা বাজছে বাজু, আমি কোথাও যাব না, তোদের মতো বন্ধু আমি আর পাবো 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 না। এবার যে গানটা করব, গানটার নাম দুই দিনে লাগিয়া মানুষ। গানটা একটা বাউল গান, যেটা লেখা সুর করা বাউল সালাম সরকারের, তিনি নেত্রকোনার। তো এই গানটা আমরা প্রথম শুনেছিলাম আরেকজন বাউলের কণ্ঠে, গোলাপ বাউল, তার কাছে শুনে আসলে গানটা আমরা প্রথম শুনেছি। অসাধারণ একটা গান, অসাধারণ, আমাদের এত পছন্দ গানটা। এবং এই গানটা শুনলে, এই গানটার যে কথা, যে বক্তব্য, আমাদের যে ক্ষণস্থায়ী জীবন এবং যেটা নিয়ে আমরা আসলে সবসময় দম্ভ করি, আমরা অহংকারে ভুগি, সেই জীবনটার পুরো চোখে আঙুল দিয়ে দেখানো একটা গান এটা আসলে। তো আমাদের যেটা বলে যে আমাদের খুবই পছন্দের গান, এবং আমরা এর আগেও গানটা করেছি। তো প্রচণ্ড রেসপন্স পেয়েছি, আপনারা সবাই অনেক পছন্দ করেছেন। এবং আমাদের পক্ষ থেকে ইউটিউবের পক্ষ থেকে
বাউল সালাম সরকারকে অসংখ্য ধন্যবাদ, কৃতজ্ঞতা এই গানটা যে তিনি রচনা করেছেন এই জন্য। বেঁচে থাকার জন্য মানুষ কত কিছু করে, তবু কি চিরদিন কেহ বেঁচে থাকতে পারে? আজকে যে রাজা ধীরাজ, কাল সে ভিক্ষা চায়। মানুষ কেমনে মরে যায়। দুই দিনে লাগি আর মানুষ, দুই দিনে লাগি আর মানুষ কেন বাবাটা এইভাবে পাঠায়? মানুষ কত অসহায়, খালি হাতে আসে মানুষ খালি হাতে যাই, খালি হাতে আসে মানুষ খালি হাতে যাই। দুই দিনে লাগি আর মানুষ কেন বাবাটা এইভাবে পাঠায়? মানুষ কত অসহায়, খালি হাতে আসে মানুষ খালি হাতে যাই, খালি হাতে আসে মানুষ খালি হাতে যাই। কিছু করে, তবু কি চিরদিন কেহ বেঁচে থাকতে পারে? বেঁচে থাকার জন্য মানুষ কত কিছু করে, তবু কি চিরদিন কেহ বেঁচে থাকতে পারে? আজকে যে রাজা ধীরাজ, কাল সে ভিক্ষা চায়। মানুষ কত অসহায়, খালি হাতে আসে মানুষ খালি হাতে যাই, খালি হাতে আসে মানুষ খালি হাতে যাই। মানুষ হলো আরেকটি মানুষের পাগল, মরে যাইলে ঝরে যাইবা আশার বৃক্ষে ফল। একটি মানুষ হলো আরেকটি মানুষের পাগল, মরে যাইলে ঝরে যাইবা আশার বৃক্ষে ফল। ওমন তবু মানুষ করে আশা, বান্ধে কত সুখের বাসা। বাসা তুইয়া বাসার মালিক কোথায় যায়? মানুষ কেমনে মরে যায়, মরে যায় মানুষ কেমনে মরে যায়। আসল নকল সবই ভুলে যায়, তাই দেখো যাতা মানুষ মরা হইয়া যায়। মানুষ কত অসহায়, খালি হাতে আসে মানুষ খালি হাতে যাই, খালি হাতে আসে মানুষ খালি হাতে যাই। দুই দিনে লাগি আর মানুষ কেন বা পাঠায়? এইভাবে পাঠায় মানুষ কত অসহায়, খালি হাতে আসে মানুষ খালি হাতে যাই,
খালি হাতে আসে মানুষ খালি হাতে যাই খালি হাতে আসে মানুষ খালি হাতে যাই এবার খুবই স্পেশাল একটা পারফরমেন্স চিরকুটের আমাদের সবার প্রিয় নীরব এবার নীরব গান গাবে এবং প্রথমবার গাচ্ছিস এইটা এপিসোডে গিয়েছি আচ্ছা লাস্ট এপিসোডে ও রাইট লাস্ট এপিসোডে গাওয়া হয়েছে হ্যাঁ তো এই গানটা লালন গীতি তুই বল আমি এই গানটা হচ্ছে ছোটবেলায় শিখেছি আব্বা শিখেছিল মাওলা বলে তো গানটা ছোটবেলা পরে আর গাওয়া হয়নি তেমন একটা পরে তো আপনি শুনছিলাম আমার খুব পছন্দের যেখানে গাই তো একদম নতুন সবসময় তো আপনারা দেখা যায় মানে আমার কণ্ঠে গান শোনা হয় চিরকুটে এবং এর আগেও নীরব নজরুল গীতি যেমন ভালো গায় মানে ক্লাসিক্যাল বেস গানগুলোর অসম্ভব ভালো হয় তো শুনি আমরা মৌলা বলে ডাক রোশনা মৌলা বলে গেল দিন ছাড়ো বিষয় বাসনা ছাড়ো বিষয় বাসনা মৌলা বলে যেদিন এসাই হিসাব নেবে আগুন পানির তুফান হবে যেদিন এসাই হিসাব নেবে আগুন পানির তুফান হবে এ বিষয় তোর কোথায় রবে ভেবে দেখো না এখন একবার ভেবে দেখো না মৌলা বলে সোনার কুঠুরি কোঠার মন সোনার খাট পালঙ্ক যেমন সোনার কুঠুরি কোঠার মন সোনার খাট পালঙ্ক যেমন শেষে হবে সব কারো সার হবে মাটির বিছানা সার হবে মাটির বিছানা মৌলা বলে ইমান ধনা খেরের পুঁজি সে ঘরে দিলে না কুঞ্চি ইমান ধনা খেরের পুঁজি সে ঘরে দিলে না কুঞ্চি লালন বলে হারলে বাজি লালন বলে হারলে বাজি শেষে আর কাঁদলে সারবে না মৌলা বলে ডাক রোশনা
পৃথিবীতে আসলে ভালোবাসার নানা রকম ব্যাখ্যা আছে। নানা মানুষ নানা সময় তাদের অভিজ্ঞতার আলোকে ভালোবাসার এই ব্যাখ্যাগুলো দিয়েছেন। তো আমাদেরও জীবনে ভালোবাসার উকিঝুঁকি এসেছে নানা সময়। আমাদের এসেছে, আমাদের বাসার দেখা গেছে অন্যান্য পরিবারের যখন কেউ প্রেমে পড়েছে আমরা দেখেছি তাদের কি পরিমাণ তারা ডুবে যায় ব্যাপারটাকে, কি পরিমাণ সবকিছু ভুলে যায়। এই যে পুরো ব্যাপারটা, তো ভালোবাসা নিয়ে আমাদের একটা নতুন আবিষ্কার আছে, সেটা হচ্ছে যে ভালোবাসলে কেন খিদে পায় না। আপনাদের হয় কিনা জানি না, আমাদের হয়েছিল, ব্যাপারটা ঘটেছিল। তো খুব ইন্টারেস্টিং গান, স্পেশালি ইউনিভার্সিটিগুলোতে গেলে তো খুবই গাইতেই হয় গানটা। তো আজকে রবি রিদম অনলাইন কনসার্টে আমরা আরো একবার গাইছি গানটা। ভালোবাসলে কেন খিদে পায় না, হতচ্ছাড়া মনটাকে আটকে রাখা যায় না। ভালোবাসলে কেন খিদে পায় না, হতচ্ছাড়া মনটাকে আটকে রাখা যায় না। বকছে মা, কানে যাচ্ছে না, বন্ধুরা খুঁজে খুঁজে পাচ্ছে না। বকছে মা, কানে যাচ্ছে না, বন্ধুরা খুঁজে খুঁজে পাচ্ছে না। কোথায় আছি নিজেই জানি না, কিছু খাইনি তবু কেন খিদে লাগছে না। ভালোবাসলে কেন খিদে পায় না, হতচ্ছাড়া মনটাকে আটকে রাখা যায় না। ভালোবাসলে কেন খিদে পায় না, হতচ্ছাড়া মনটাকে আটকে রাখা যায় না। কি প্রলোভন তুমি, সব নষ্টের মূল তুমি। শুনি না যে গানে হয় ফুসফুসে টানে হয়, চৌচির চুর মারে ভাঙচুর ছারখার আমি। কি প্রলোভন তুমি, সব নষ্টের মূল তুমি। শুনি না যে গানে হয় ফুসফুসে টানে হয়, চৌচির চুর মারে ভাঙচুর ছারখার আমি। ভালোবাসলে কেন খিদে পায় না, হতচ্ছাড়া মনটাকে আটকে রাখা যায় না। ভালোবাসলে কেন খিদে পায় না, হতচ্ছাড়া মনটাকে আটকে রাখা যায় না। তবু বারবার বাজো বুকেরই মাঝে, ছোঁয়াছে তোমায় আক্রান্ত
প্রাণী, তাই বলো নেবে কে জবাব চাই, সামনে দাঁড়াও তুমি। অ্যালার্ম দেয়া হয় না যে, তবু বারবার বাজো বুকেরই মাঝে, ছোঁয়াছে তোমায় আক্রান্ত প্রাণী, তাই বলো নেবে কে জবাব চাই, সামনে দাঁড়াও তুমি। ভালোবাসলে কেন খিদে পায় না, হতচ্ছাড়া মনটাকে আটকে রাখা যায় না। ভালোবাসলে কেন খিদে পায় না, হতচ্ছাড়া মনটাকে আটকে রাখা যায় না। ভালোবাসলে কেন ঘুম পায় না, ভালোবাসলে কেন ভালো লাগে না, ভালোবাসলে কেন বাধা ঠিক থাকে না, হতচ্ছাড়া মনটাকে আটকে রাখা যায় না। আমাদের যারা ভালোবাসেন, যারা গান শোনেন, আমাদের যারা শ্রোতা, তাদের তো অনেক কৌতূহল থাকেই আমাদের নানা বিষয় নিয়ে। তো আমরা জেনেছি যে বেশ অনেক প্রশ্ন এসেছে রবির পেজে, যে তারা চিরকুট সম্পর্কে অনেক কিছু জানতে চান। তো একটা প্রশ্ন, যার নাম আবির আহমেদ, উনি কোথায় করেছেন আমি জানি না, বাট নামটা, তো উনি জানতে চেয়েছেন যে চিরকুটের পথ চলা কিভাবে শুরু হলো। সব ব্যান্ডের যেভাবে পথ চলা শুরু হয় সেভাবেই শুরু হয়েছে 2002 সালে। তখন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তাম আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে। তো সেই বিভাগের কিছু আমার ছোট ভাইদের নিয়ে আমরা ব্যান্ডটা ফর্ম করি। তারপরে একে একে ইমন, পাভেল, দিদার, নীরব সবাই জয়েন করে। তো এইভাবেই আমরা দীর্ঘদিন, এবং আমরা এই কয়জন বেশ লম্বা সময় ধরে একসাথে আছি। চিরকুটের এই বছরে 18 বছর হলো। তো সব কিছু মিলিয়ে আসলে চিরকুটের এই পথ চলা, আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন। হঠাৎ মনেও পড়ে গেল যে কীভাবে আমাদের শুরু ছিল, আমরা কীভাবে স্ট্রাগল করতাম, কীভাবে। তো ডেফিনেটলি খুবই মেমোরেবল একটা জার্নি, এবং আশা করি আপনারা দোয়া করবেন সবাই যে এটা যেন আরও দীর্ঘদিন আমরা একসাথে থাকতে পারি এবং কাজ করতে পারি। তারপর তাহলে আমরা এবার গোলাপের কাটা করি, কিন্তু গোলাপের কাটা তো দিদার পারছিল না। অবশ্যই এই যে গোলাপের কাটা, গোলাপের দিদার ছিল না গোলাপের কাটা, এটা খুব ভালো হয়েছে। এটা লাইভে করতে খুব মজা লাগে, তাই না? লাইভে করতে খুব মজা। নতুন গান গোলাপের কাটা, এটা একটা ফিল্মের জন্য করা, ইতি তোমার ঢাকা, এবং পরে গানটা আমরা লাইভে করি, বেশ বেশ মজা লাগে। লাইভে কিন্তু বেশ গানটা কানেক্টিং সবাই গায়। প্লাস আমরা একবার লঞ্চে যাচ্ছিলাম বরিশালে কনসার্টে, তখন এক লোক একদম সাধারণ মানুষ এসে গাচ্ছিল গোলাপের কাটা। গোলাপের কাটা, হ্যাঁ, উনি খুবই মজা, উনি লিরিক্স বানাচ্ছিল তখন কন্টিনিউয়াসলি। আমরা শহরের ফাঁকে ফাঁকে গোলাপের কাটা, উনি আবার জাহাজের ফাঁকে ফাঁকে নিজে নিজে বানায়, মানে খুবই ইন্টারেস্টিং লোক ছিল। কত অভিজ্ঞতা না, স্পেশালি শোতে গেলে। আই হোপ যে কোভিডের এই সিচুয়েশনটা নর্মাল হয়ে যায় এবং আমরা আবার এই জার্নি, সারা দেশে ট্যুর, এগুলো শুরু করি। তো আপনাদের জন্য এবার গাইছি গোলাপের কাটা। তুমি আমি দূরে দূরে ফোন দিয়াটা, শহরের ফাঁকে ফাঁকে গোলাপের কাটা। তুমি আমি দূরে দূরে ফোন দিয়াটা, শহরের ফাঁকে ফাঁকে গোলাপের কাটা। মুখোশের বাতাসে শহর ঢাকা, মুখোশের বাতাসে শহর ঢাকা। গোলাপের কাটা, গোলাপের কাটা, গোলাপের কাটা। শহরের ফাঁকে ফাঁকে গোলাপের কাটা।
বিরহের ফাঁকে ফাঁকে গোলাপের কাঁটা তুমি আমি দূরে দূরে ফন্দিয়াটা শহরের ফাঁকে ফাঁকে গোলাপের কাঁটা কাছে আসো না একা একা লাগে কেন ভালোবাসো না সোজা পথে রেখে শুধু উল্টো হাঁটা সময়ের ফাঁকে ফাঁকে গোলাপের কাঁটা শহরের ফাঁকে ফাঁকে গোলাপের কাঁটা বিরহের ফাঁকে ফাঁকে গোলাপের কাঁটা শহরের ফাঁকে ফাঁকে গোলাপের কাঁটা এবার আমরা গাইছি আহারে জীবন গানটি ডুব ছবি থেকে ডুব ছবি পরিচালক ছিলেন আমাদের সবার প্রিয় মুস্তফা স্যার ফারুকী ভাই এই গানটা খুব স্পেশাল আমাদের জন্য কারণ এই গানটা দিয়ে আমরা প্রচুর মানুষের ভালোবাসা পেয়েছি সবচেয়ে বড় কথা দেশে বিদেশে এবং বেশ আমরা স্বীকৃতি স্বরূপ বেশ কিছু অ্যাওয়ার্ড পেয়েছি ভারতে এই গানটার জন্য আমরা ফিল্মফেয়ারের নমিনেশন পেয়েছিলাম 3টি এবং ওখানে রেডিও মির্চিতে টপ চার্টে একদম 2 নম্বরে ছিল দীর্ঘদিন গানটা তো এই গানটার প্রাপ্তি অনেক ভালোবাসা অনেক এই জন্য গানটা গাইতেই হয় সবসময় তো আশা করি আপনারাও এবার ওই গানটি উপভোগ করবেন আহারে জীবন কোন দেয়ালে কোন
মেঘে মেঘে জমে আজ বেদনা